তো বন্ধুরা এখন আমি রিভিউ করব 45 মুভিটা নিয়ে। এটা একটা কানাডা ফিল্ম, হিন্দিতে ডাবিং করে রিলিজ করে দেওয়া আছে। তোমরা যদি চাও মুভিটা যা দেখতে পারো। আর এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে 2 ঘন্টা 35 মিনিটের সময় দিতে লাগবো। তো কালকে আমি মুভিটা দেখতে গেছিলাম, তো মুভিটা কেমন হচ্ছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে। মুভিটা খারাপ দিক ভালো দিক, মুভিটা আমার কাছে কেমন লাগছে সেটাও বলবো। আর এই মুভির কাস্টের কথা যদি বলি, এই মুভির কাস্ট আছে 3 মহা ধুরন্ধর কানাডা ইন্ডাস্ট্রির। উপেন্দ্র আছে, শিবরাজকুমার আছে, রাজবি শেট্টি আছে। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীটাতে দেখায় বিনয় নামের একটা ছেলে একদিন অফিস যাচ্ছিল বাইক নিয়ে। তো হঠাৎ করে একটা কুত্তা এসে তার ব্যাগের তলে পড়ে। কুত্তাটা লগে লগে সেখানে স্পট ডেট হয়ে যায়। তো বিনয় কুত্তাটাকে না দেখে অফিস চলে যায়। তো কুত্তাটা যে মালিক ছিল রায়াপ্পা, তো কুত্তাটাকে মা বলে ভাবতো, কুত্তাটাকে খুবই ভালোবাসতো। তো রায়াপ্পা একদিন বিনয়কে তুলে নিয়ে আসে, তার অফিস থেকে নিয়ে এসে তাকে বলে যে তোকে আমি 45 দিনের ভিতরে মেরে দেবো। বিনয় খুবই ভয় খেয়ে যায় তখন। সে 45 দিন কিভাবে কাটবো না কাটবো সেটা তোমরা মুভি দেখলে বুঝতে পারবো। তারপরে শিবরাজের এন্ট্রি হয়, তো শিবরাজ তাকে বাঁচাতে পারবো না নাই সেটা তোমরা এই মুভিটা দেখলে বুঝতে পারবে। এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, মুভিটা আমার কাছে বেশ ভালোই লাগছে ভাই। মুভির কাহিনীটা একদম নতুন কাহিনী ভাই, ফ্রেশ কাহিনী ভাই। এমন কাহিনী হয়তো আগে কেউ বানায় নাই কোনোদিন। আর এই মুভির কাহিনীটা যে আছে, এই মুভির কাহিনীটা একটা ধার্মিক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। গরুর পুরাণ থেকে এই মুভির কাহিনীটা নেওয়া হয়েছে। আর এই মুভিটা শেষ হতে হতে মানুষকে বহুত কিছু শিখাতে যায়। মুভিটা তোমরা দেখো, লাস্টের দিকে যে ক্লাইম্যাক্সটা আছে, ক্লাইম্যাক্সটা দেখলে তোমরা মাথায় হাত দিবা ভাই। এত সুন্দর সুন্দর কথা বলে, আর মানুষ কর্ম কিভাবে করে আর কর্মফল কিভাবে পায় সেটা কিন্তু তোমরা এই মুভিটার ভিতরে দেখলে বুঝতে পারবা। এই ছেলেটা যে 45 দিনে যে ভয় খেয়ে থাকে সবসময়, তার 45টা দিন নরকের থেকেও খারাপ অবস্থা হয় তার। তো মুভিটা দেখো একদিন, দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। অসাধারণ একটা কাহিনী দেখাইছে তারা, একটা মানে ধর্মের বই থেকে তোলা এই কাহিনী, যেটা আমরা বেশিরভাগ মানুষ কিন্তু ধর্মের বই পড়তে অসুবিধা হয়। সে কারণে এই মুভিটা বানায় দেখাইছে আমাদেরকে যে যেরকম কর্ম করবে সেরকম ফল পাবে তোমরা। সেটাই আর কি কাহিনীটা তুলে ধরছে। বাকি এই মুভিটার ভালো দিকের কথা যদি বলি, উপেন্দ্র যেভাবে অ্যাক্টিং করছে, একটা যমরাজের ক্যারেক্টারই সে একটা অভিনয় করছে ভাই। উপেন্দ্র যখন যখন মানে এন্ট্রি নিছে, তখন তখন মানে ভয়ানক দৃশ্য মানে দেখানো হয়েছে। আর মুভিতে যেগুলা যেগুলা বস্তু দেখানোর চেষ্টা করছে ভাই, মানতে লাগবো ভাই। টাকা কত খরচ করছে জানি না, কিন্তু যেটাই খরচ করুক না কেন ভালো একটা জিনিস দেখানোর চেষ্টা করছে। হয়তো বহুত জায়গায় জায়গায় মানে প্রবলেম আছে। তো মুভিটা কাহিনীটা ভালো, ইউনিক কাহিনী। মুভিতে যেরকম ভিএফএক্স এর কথা যদি বলি, ভিএফএক্স একদম ঘাটিয়া লেভেলে ভিএফএক্স করছে। যেগুলা সিজিআই ইউজ করছে সবগুলা একদম ঘাটিয়া বস্তু ইউজ করছে। তো সেগুলা ম্যাটার করে না, কারণ মুভির কাহিনীটা ভালো, সে কারণে মুভিটা চলতেছে। তো এই মুভিতে বিজিএম সাউন্ডের কথা যদি বলি, বিজিএম সাউন্ডগুলো ভালো আছে। মুভির রান টাইমটা অল্প বড় হয়ে গেছে, রান টাইমটা একটু ছোটো করে দিলে আরও ভালো হতো। যেমন 2 ঘন্টার ভিতরে কমপ্লিট দিলে মুভিটা ভালো হতো। কিছু কিছু জায়গাতে মানে টাইনা খিচে বড় করছে মুভিটা, তো সেগুলা না দিলে ঠিক আসলো। আর মুভির ভিতরে মা ছেলের একটা ইমোশনাল সিন আছে, সেগুলো সিন দেখলে হয়তো তোমার লোমটা খাড়া হয়ে যেতে পারে ভাই। তো অসাধারণ একটা মুভি, তোমরা দেখো। বিজিএম সাউন্ড ভালো আছে। মুভি শেষ হতে হতে একটা ভালো বস্তু শিখিয়ে যায় মানুষকে, যে কর্ম ভালো কর্ম করা লাগে সবসময়, খারাপ কর্ম করলে খারাপ ফল পাবে। তো এগুলাই দিয়ে এই মুভিটা বানাইছে। তো মুভিটা তোমরা দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আমার কাছে মুভিটা আসলে খুবই ভালো লাগছে। তো মুভিতে অ্যাকশন ধামাকা অ্যাকশন ছিল ভাই, লাস্টের দিকে যেভাবে অ্যাকশন দেখাচ্ছে, ম্যাড ম্যাক্স মুভির কথা মনে পড়ে গেছে ভাই। এত ধরনের আর এমন এমন বস্তু দেখানোর চেষ্টা করছে, মানে এগুলা এই বস্তু আমরা হলিউডও দেখতে পাই না, বলিউডও দেখতে পাই নাই। একদম ইউনিক বস্তু দেখানোর চেষ্টা করছে তারা। তো মুভিটা দেখো। আর আমার রিভিউটা কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।